বন্ধুরা, আপনারা কি জানেন আজ আমরা যেভাবে পেট্রোল এবং ডিজেলের ব্যবহার করছি এভাবেই চলতে থাকলে পরবর্তী 40 থেকে 50 বছরের মধ্যে এই পৃথিবী থেকে তেলের অস্তিত্বই শেষ হয়ে যাবে। আজকের সময়ে সৌদি আরব এবং ইরাকের মতো দেশ এত ধনী কারণ বিশ্বের সবথেকে বেশি তেলের উৎস এই দেশগুলির কাছেই আছে এবং এই তেল উৎপাদন করা দেশগুলির একটি সংগঠন আছে যেটি ওপেক নামে পরিচিত। আর এই সংগঠনের মাধ্যমেই তেলের দাম নির্ধারণ করা হয়। যে পেট্রোল 2010 সালে 52 টাকায় বিক্রি হতো, আজ সেই পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গেছে। এভাবেই চলতে থাকলে ভবিষ্যতে একটি সাধারণ মানুষের পক্ষে তেল কেনা প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আপনারা কখনো ভেবে দেখেছেন এই পেট্রোল এবং ডিজেল কি করে তৈরি করা হয় এবং কেন এর দাম এত বেশি? এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পেট্রোল তৈরি করা ভিডিওতে যতটা সহজ মনে হয় আসলে সেটা ততটাই কঠিন। মাটির নিচ থেকে পেট্রোল এবং ডিজেল বার করার প্রক্রিয়ার কারণেই এর দাম দিন দিন বেড়ে চলেছে। আর এমনটা নয় যে পেট্রোল কোম্পানিগুলি মাটির নিচ থেকে সোজা পেট্রোল বার করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। আসলে পেট্রোল বা ডিজেল আমরা মাটির নিচ থেকে গাঢ় কালো তরল পদার্থের অবস্থায় পেয়ে থাকি, যেটাকে পেট্রোলিয়াম বলা হয়। আর এই পেট্রোলিয়াম থেকেই পেট্রোল এবং ডিজেল তৈরি করা হয়। পেট্রোলিয়াম শব্দের অর্থ হলো পাথর থেকে তৈরি তেল। যদিও পেট্রোলিয়াম তৈরির একটি ইন্টারেস্টিং কাহিনী আছে। আগে যখন পৃথিবীতে ন্যাচুরাল ডিজাস্টার হয়েছিল তখন ভূপৃষ্ঠে থাকা গাছপালা এবং জীবজন্তু মাটির নিচে চাপা পড়ে গেছিল এবং পরে সেটা ডিকম্পোজ হয়ে প্রেসারের কারণে পেট্রোলিয়ামে পরিণত হয়ে গেছিল। আর মানুষ বড় বড় মেশিনের মাধ্যমে ড্রিলিং করে সেই পেট্রোলিয়ামকে বার করে ফেলছে এবং এই পেট্রোলিয়ামে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেল থাকে। আর একবার যখন এটিকে বার করে ফেলা হয় তখন সেই কাঁচা তেলকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের বলে রাখি, কাঁচা তেল স্থলে ও সমুদ্রে দু জায়গাতেই পাওয়া যায়। যে তেল সমুদ্রে পাওয়া যায় সেটাকে বার করার জন্য ফ্লোটিং রিফাইনারি তৈরি করা হয়, আর যে তেল স্থলে পাওয়া যায় সেটাকে বার করার জন্য কূপ তৈরি করা হয়। স্থল হোক বা সমুদ্র, সবথেকে কঠিন কাজ হলো মাটির নিচ থেকে তেল খুঁজে পাওয়া। অনেকবার শুধু এই তেল খোঁজার জন্যই কয়েক বছর সময় লেগে যায়, আর এর পেছনে কয়েক কোটি টাকাও ব্যয় করতে হয়। আর যে তেল আপনাদের কাছে পাঠানো হয় সেটাকে বার করার জন্য প্রতিনিয়তই বড় বড় মেশিন এক জায়গা থেকে অন্য জায়গায় তেল বার করার কাজে লেগে রয়েছে। যখন সমুদ্রে তেল খুঁজে পাওয়া যায় তখন মেশিনকে আশেপাশের পাথরের সঙ্গে খুব শক্ত করে বেঁধে দেওয়া হয় যাতে মেশিনটি খুব বেশি নড়তে না পারে। তারপর সমুদ্রে ড্রিলিং শুরু করা হয় এবং ওই ড্রিলিং প্রায় 1000 ফুট নিচে পর্যন্ত হয়ে থাকে। তেল বার করার পর সেটাকে রিফাইনারিতে পাঠিয়ে দেওয়া হয়। রিফাইনারিতে কাঁচা তেল বড় বড় সিলিন্ডারের মধ্যে রেখে গরম করা হয়। তারপর আলাদা আলাদা টেম্পারেচারে কাঁচা তেলের মধ্যে থাকা বিভিন্ন জিনিস আলাদা আলাদা পাইপের মাধ্যমে বার করে ফেলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা হয় কি করে? আসলে পেট্রোল এবং ডিজেল আলাদা আলাদা টেম্পারেচারে পাওয়া যায়, আর এই জন্যই কাঁচা তেলকে আলাদা আলাদা টেম্পারেচারে গরম করা হয়। যেমন জল বা পানির বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, তেমনই কাঁচা তেলের বয়েলিং পয়েন্ট আছে। আপনি এটা এভাবে বুঝতে পারবেন, যেমন ডিজেল পাওয়ার জন্য কাঁচা তেলকে 260 ডিগ্রি সেলসিয়াসে গরম করতে হয়, আর পেট্রোল পাওয়ার জন্য কাঁচা তেলকে 40 ডিগ্রি সেলসিয়াসে গরম করতে হয়। বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পেট্রোল কি করে তৈরি করা হয়। আর একবার পেট্রোল তৈরি হয়ে গেলে সেটাকে টেস্টিংয়ে পাঠানো হয় এবং টেস্টিংয়ে এটা দেখা হয় যে কত অকটেনের পেট্রোল তৈরি হয়েছে। আর যত বেশি অকটেন নাম্বার হবে তত বেশি দামি এবং ভালো তেল বলে মানা হবে। আর এই সকল প্রক্রিয়ার পরে ট্যাঙ্কে করে তেল ট্রান্সপোর্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ভারতে ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্সের মতো কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্ট করে পেট্রোল নিয়ে আসছে। এখন দেখা যাক এর দাম কেন এত বেশি। বন্ধুরা, প্রথম কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটিকে মাটির নিচ থেকে বার করার প্রক্রিয়া ভীষণ ব্যয়বহুল, আর পেট্রোলিয়াম থেকে বার করা আলাদা আলাদা তেলের দাম আলাদা আলাদা হয়। আর যে সকল দেশের কাছে নিজের অয়েল রিজার্ভস আছে সেখানে ওই তেল সস্তায় পাওয়া যায়, আর যে সকল দেশের কাছে অয়েল রিজার্ভস নেই ওখানে রিফাইনারি এবং ডেস্টিনেশনের প্রাইস আরও বেশি হয়ে যায়। এবং ভারতের মতো দেশে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে প্রায় 70% ট্যাক্স লাগিয়ে দেয়। পেট্রোল এবং ডিজেল একটি নন রিনিউয়েবল রিসোর্সেস, আর এই জন্যই এটা যেভাবে ব্যবহার হচ্ছে সেভাবেই শেষ হয়ে যাচ্ছে, আর এজন্যই এর দাম এত বেড়ে চলেছে। বন্ধুরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। আর এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।